স্যামসাং ফোল্ড অ্যান্ড ফ্লিপ লাভারদের জন্য সুখবর। স্যামসাং 2022 ইভেন্ট হয়ে গেল এবং এই ইভেন্টের মধ্যে কি কি নতুন প্রোডাক্ট স্যামসাং লঞ্চ করলো এই ভিডিওর মাধ্যমে আমরা তা জানবো। কিন্তু তার আগে হ্যালো আসসালামু আলাইকুম, আমি রাহান আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। প্রতিবারের মতো এবারও স্যামসাং তাদের ইভেন্টে 4টি প্রোডাক্ট লঞ্চ করেছে। সেই 4টি প্রোডাক্ট হলো স্যামসাং Z Flip4, স্যামসাং Z Fold4, ওয়াচ সিরিজ 5 অ্যান্ড 5 Pro অ্যান্ড আমার ফেভারিট স্যামসাং বার্জ এয়ার 2 Pro। যদি স্যামসাং Z Flip4 এর কথা বলি তাহলে Z Flip3 থেকে Z Flip4 এর মধ্যে তেমন মেজর কোনো ডিফারেন্স নেই, কিন্তু যেসব ধরনের আপগ্রেড করা হয়েছে তার রেগুলার লাইফে বেস্ট ইফেক্টিভ। স্লাইডলি আপগ্রেড করা হয়েছে হিঞ্জের মধ্যে। Z Flip3 এর মধ্যে হিঞ্জের মধ্যে শুধু 2 ধরনের মেকানিজম কাজ করতো, হয়তো একবারে আনফোল্ড হতো না হলে ফোল্ড হয়ে থাকতো, কিন্তু এই নতুন হিঞ্জের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো অ্যাঙ্গেলে এর ফলে এই মোবাইল ফোনটিকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাবে এবং অনেক ধরনের ইউজে ব্যবহার করা যাবে। এরপর চেঞ্জ করা হয়েছে ডিসপ্লে বেজেলসের মধ্যে। ডিসপ্লে বেজেলস গতবার থেকে হালকা একটু কম করে দেওয়া হয়েছে, কিন্তু যে মেজর আপডেটটি করা হয়েছে তা হলো তার সেকেন্ডারি ডিসপ্লে এর মধ্যে। এবার সেকেন্ডারি ডিসপ্লেটিকে একদম ফুললি ব্যবহার করা যাবে। কল আসবে, ভয়েস কল দেওয়া যাবে, ভয়েস কমান্ড দেওয়া যাবে। সেকেন্ডারি ডিসপ্লে থাকার ফলে রিয়ার ক্যামেরাকেও সেলফি হিসেবে ব্যবহার করা যাবে, যার ফলে সেলফিতেও অনেক হাই কোয়ালিটি ভিডিও করা যাবে এবং যারা স্মার্টফোনের মাধ্যমে ব্লগ তৈরি করেন তাদের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ হলো এটি। যদি ডিজাইনের কথা বলি তাহলে এই ডিজাইনটি আমার পার্সোনালি অনেক ভালোই লেগেছে। Z Flip3 এর মধ্যে ছিল গ্লসি ডিজাইন, গ্লসি ব্যাক, কিন্তু এইবার ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে হাতে নিয়ে গ্রিপ এবং বেশ প্রিমিয়াম ফিলই পাওয়া যায়। ক্যামেরা এর মধ্যে মেজর কোনো আপডেট দেখা যাবে না, সেই পুরনো 12 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্সই থাকবে, কিন্তু সফটওয়্যার প্রসেসিংয়ের কারণে ফটো বেশ ভালোই আসবে। S20 সিরিজের সাথে ক্যামেরা কম্পেয়ার করা যাবে না, কিন্তু তার থেকে কমও না, বেশ ভালোই কোয়ালিটি পাওয়া যাবে। সেকেন্ড যে প্রোডাক্টটি স্যামসাং লঞ্চ করেছে তা হলো স্যামসাং গ্যালাক্সি ওয়াচ সিরিজ 5 অ্যান্ড 5 Pro। যারা ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য ভালো একটি ফ্ল্যাগশিপ ওয়াচ খুঁজতেছেন তারা অবশ্যই এই ওয়াচটিকে কনসিডার করতে পারেন। নাম্বার 3তে রয়েছে স্যামসাং বার্জ এয়ার 2 Pro। গতবার থেকে এবার বেশি কিছু আপগ্রেড করা হয়নি, শুধুমাত্র ডিজাইনের মধ্যে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং স্পিকারের মধ্যে বেশ ভালোই আপগ্রেড করা হয়েছে। এবার নতুন ফ্রিকোয়েন্সি এর স্পিকার ব্যবহার করা হয়েছে এবং নয়েজ ক্যান্সেলেশনও অনেক ভালো আপগ্রেড করা হয়েছে। একটি ফ্ল্যাগশিপ ইয়ারবাডসের মধ্যে আপনারা যত কিছু আশা করবেন তার সব কিছু রয়েছে। এখন আমরা কথা বলবো স্টার অফ দ্য শো স্যামসাং গ্যালাক্সি Z Fold4। পুরনো Z Fold3 থেকে এইবার হিউজ আপগ্রেড করা হয়েছে। ফার্স্ট অফ অল আমরা কথা বলবো হিঞ্জ নিয়ে, কেননা Z Fold3 এর মধ্যে সব কিছু পারফেক্ট থাকলেও হিঞ্জ নিয়ে কমপ্লেন ছিল। হিঞ্জের ভিজিবিলিটি বেশি এবং হিঞ্জের কারণে ডিস্টার্বিং ফিল হয়। তাদের জন্য সুখবর, এইবার কোনো ধরনের হিঞ্জই দেখা যাবে না। হ্যাঁ, এটা সত্যি যে 100% গায়েব হয়নি, কিন্তু প্রায় 90% গায়েব হয়ে গেছে। আপনি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল না করেন তাহলে আপনি ফিলই করতে পারবেন না যে এটা ফোল্ডেবল স্মার্টফোন। তারপর যে সেকেন্ডারি সেলফি ক্যামেরাটি রয়েছে আন্ডার ডিসপ্লে ক্যামেরা, সেই ক্যামেরাটি এবার নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে। যতক্ষণ না আপনি নিজে থেকে ক্যামেরা অন করবেন ততক্ষণ পর্যন্ত এখানে যে সেকেন্ডারি একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরা রয়েছে তা আপনি একবারে দেখতে পারবেন না, এটা একবারে ইনভিজিবল হয়ে যায়, যা অ্যাপ্রিসিয়েট করার মতো একটি বিষয়। এই সব কিছুর ক্রেডিট যে স্যামসাংয়ের ডিসপ্লে সেকশনের ইঞ্জিনিয়ারদের কাছে। ডিজাইনের ক্ষেত্রে তেমন কোনো আপগ্রেড করা হয়নি। Z Fold3 এর ডিজাইনটি এবারও রাখা হয়েছে, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ সেই পুরনো ডিজাইনটি অনেক সুন্দর। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 Plus। এই প্রসেসরটি Z Flip4 এর মধ্যেও দেওয়া হয়েছে। এইবার মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেমই দেখা যাবে না, কেননা এইবার ফুল উইন্ডোজ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে Z Fold4 এর মধ্যে। কেননা একসাথে 15-20টা অ্যাপও আপনি ওপেন করতে পারবেন এবং যেভাবে উইন্ডোজের মধ্যে একটার পর একটা আপনি উইন্ডোজে রেখে ব্যবহার করতে পারবেন সেই কাজটাও করতে পারবেন। একসাথে 4-5টা অ্যাপও আপনি রানিং করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আজকের জন্য এতটুকুই। আমরা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এই ডিভাইসগুলো ফুল স্পেসিফিকেশন অ্যান্ড রিভিউ করব। আর আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন এই ডিভাইসগুলোর মধ্যে কোন ডিভাইসটি নিয়ে আপনারা বেশি এক্সাইটেড। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।